প্রথমে এটাকে এক বেসিক নিয়মটা ক্লিয়ার করে নিয়ে পরবর্তীতে শর্ট নিয়মটা শিখব, যেটা আমরা বহু নির্বাচনীতে করতে পারবো। অর্থাৎ আমরা 4 থেকে 5 সেকেন্ডের মাধ্যমে এই প্রশ্নটির আমরা বহু নির্বাচনের জন্য সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে বেসিকটাকে ক্লিয়ার করব বা রিটেনের জন্য ক্লিয়ার করে নেব। তো এখানে বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এদের অঙ্কদ্বয় সমষ্টি। ওকে, তো আমি প্রথমে এখানে 2 অঙ্ক বিশিষ্টর মধ্যে আমি প্রথমে ধরে নিব যে ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক এক্স, আরেকটি আমরা ধরব এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। অর্থাৎ আমরা একটি অঙ্ক ধরলাম এক্স এবং আরেকটি অঙ্ক ধরলাম কত, ওয়াই। তাহলে এখন প্রশ্ন, আমি যদি একটি সংখ্যা লিখি, এই যে যেমন লিখলাম 12, ওকে, তাহলে এটা একক এবং এটা দশক। তাহলে দশক সংখ্যাটি যদি আমরা 1 লিখি এবং একক যদি আমরা 2 লিখি, তাহলে 1 আর 2 সংখ্যা হলো। কিন্তু আমরা যদি 1-এর সাথে 10 গুণ করি, তাহলে এটা কি হলো, দশককে 10 আর এটার সাথে 2 যোগ করলে আমরা পাবো 12। এই জন্য আমরা এইভাবে এটাকে দশক স্থানীয় অঙ্ক যখন লিখব সংখ্যাটি, তখন আমরা 10 দ্বারা গুণ করব। ওকে, তাহলে এখন এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে আমাদের দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ এবং একক স্থানীয় অঙ্কটা যোগ, অর্থাৎ 10y প্লাস এক্স। ক্লিয়ার? এখন বলেছে প্রশ্নের শর্ত মতে, অর্থাৎ প্রথম শর্ত মতে বলা হয়েছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি 12, একটি অঙ্ক এক্স এবং আরেকটি অঙ্ক ওয়াই। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত বলেছে প্রশ্নে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। এবং আমরা প্রশ্নের সংখ্যাটি পেয়েছিলাম 10y প্লাস এক্স, অথবা এটাকে আমরা এক্স প্লাস 10y লিখতে পারি। ওকে, তারপরে আমরা এখন কি করব, এখান থেকে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। অর্থাৎ যখন স্থান বিনিময় করবে, তখন একক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে এবং দশক স্থানীয় অঙ্কটি জাস্ট চলকটা হবে। তাহলে এখান থেকে 10x হবে, ওয়াই প্লাস 10x হবে। ওকে, তাহলে সংখ্যা স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে এখানে 10x প্লাস ওয়াই। ওকে, আমরা এটা দ্বিতীয় শর্ত থেকে পাই, তাহলে বলেছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন বা বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। অর্থাৎ যে স্থান বিনিময় করলো 10x প্লাস ওয়াই হলো, তাহলে কত সংখ্যাটির মান কত বৃদ্ধি পেল, আগের সংখ্যাটি কত ছিল 10y প্লাস এক্স, এবং কত বৃদ্ধি পায় সেটা 54 বৃদ্ধি পায়। ওকে, আমরা এখন এই অঙ্কটিকে সমাধান করব। তাহলে এখন এখান থেকে আমরা এখানে বা দিলাম এবং এই চলকগুলোকে এক পাশে পার করলাম। 10x, এ পাশে শুধু প্লাস এক্স আছে, এ পাশে আসলে মাইনাস এক্স। এখানে ছিল প্লাস ওয়াই, এই 10y এ পাশে পার করলে মাইনাস 10y ইজিক্যাল টু এ পাশে থাকলো শুধুমাত্র 54। এরপর বা দিলাম, 10x থেকে x বাদ দিলে হয় 9x, প্লাস ওয়াই থেকে মাইনাস 10y করলে হয় মাইনাস 9y ইজিক্যাল টু 54। এরপর আমরা এখান থেকে 9 কমন নিলে হয় x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 54। এরপর আমরা কি লিখতে পারি, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 54। এখানে 9 গুণ আছে, পাশে কী হবে, ভাগ হবে, এখানে যে ভাগ হবে। ওকে, 9কে 9, 6 9 54। তাহলে আমরা এখান থেকে x মাইনাস ওয়াইয়ের মান কত পাবো, 6। ওকে, এই প্রশ্নটা যদি কখনো বলা হয় যে দুইটি সংখ্যার অন্তর কত, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এক্স এবং আরেক দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে এই দুইটি সংখ্যার অন্তর বলতে পার্থক্য, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম, পার্থক্যটা পেয়ে যেতাম। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পাইলাম 6 এবং এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি কত, 12। এখন প্রশ্নে চেয়েছে সংখ্যাটি কত, তাহলে আমরা এখান থেকে এই এক্স প্লাস ওয়াইকে 1 ধরলাম আর এটাকে 2 ধরলাম। এই দুইটা সমীকরণকে একবার আমরা যোগ করব এক্স প্লাস ওয়াই আর একবার বিয়োগ করব, অথবা আমরা প্রতিস্থাপনের নিয়মে করব। ওকে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 12, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 6। আমরা যদি যোগ করি এটা কাটা, তাহলে এক্স যোগ করলে কত হবে, 2x, আর 12 6 যোগ করলে 18, বা এক্স ইজিক্যাল টু 18 ভাগ 2, 2 1 2, 9 2 18। তাহলে এক্সের মান কত পাবো, এখান থেকে এক্সের মান পাবো 9। এই যে আমরা যোগ করে এক্সের মান 9 পাইলাম, আমরা সাপোজ যদি এখানে বসিয়ে দিই এই 1 নম্বর সমীকরণে এক্সের মান 9, তাহলে ওয়াইয়ের মানটা কত পাবো, ওয়াই ইজিক্যাল টু 12, এই প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স হবে, আর এক্সের মানটা
9, তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3, তাহলে এক্সের মান পাইলাম কত 6 আর ওয়াইয়ের মান কত পাইলাম এক্সের মান 6 না, এক্সের মান পাইছি আমরা 9 আর ওয়াইয়ের মান পেলাম 3, তাহলে এই দুইটা সংখ্যা যদি 9 থেকে 3 বাদ দিই কত হয় 6। ওকে, আমরা এতটুকু না করে এটাতে আমরা বলতে পারি যে সংখ্যাদ্বয়ের অন্তর 6। এখন প্রশ্ন, এই প্রশ্নতে সংখ্যাটি বের করতে বলেছে, আমরা এক্স আর ওয়াইয়ের মানটা এই সংখ্যাটিতে নিয়ে যে বসাবো। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই 10, ওয়াইয়ের মান 3 প্লাস এক্সের মান হচ্ছে 9, 3 10 30 প্লাস 9, 10 আর 10 3 10 30 আর 9, তাহলে এখানে 30 আর 9 যোগ করলে কত হবে 39, তাহলে সংখ্যাটি আমাদের কত হবে 39। আমরা এইভাবে এই অঙ্কটিকে লিখিতের জন্য বা বেসিক সহকারে শিখব। আর এখন এই অঙ্কটি আমরা জাস্ট শর্টকাট শিখব, যেটা পরীক্ষাতে বহু নির্বাচনের জন্য আসবে। মাত্র 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে এই শর্টকাটটা, অর্থাৎ ইজি ট্রিক্সটা। তাহলে এখানে আমরা অপশান টেস্টের মাধ্যমে করব। ওকে, অপশান টেস্টের মাধ্যমে আমরা এই যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে জাস্ট স্থান বিনিময় করে নেব। এককের সংখ্যাটি দশকের ঘরে এবং দশকের সংখ্যাটি এককের ঘরে নেওয়ার পর যে সংখ্যাটি বড় সংখ্যাটি পাবো সেটা থেকে ছোট সংখ্যাটি বাদ দিব। আমরা যদি সাপোজ এখান থেকে করি, এখানে এই যে ছিল কত 76, আমি যদি স্থান বিনিময় করি হবে কত 67 আর এটা 76, কিন্তু এই দুইটা যদি আমরা বিয়োগ করি তখন বিয়োগ করলে কখনো এই 54 মানটা আসবে না, অর্থাৎ আমাদের এইখানে বিয়োগ করে যদি 54 মানটা আসে তবে হবে সেটার অ্যান্সার। আমরা ক নাম্বার অপশানটা নিয়ে চেক করব। তাহলে ক নাম্বার প্রশ্নটা ছিল কত 39, তাহলে 39কে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে হবে কত 9 আর 3, আর ছোটো সংখ্যাটি আমাদের 39। ওকে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি থেকে বাদ দিব আমাদের স্থান বিনিময়কৃত সংখ্যা থেকে। তাহলে এখন যদি আমরা এখানে বিয়োগ করি 13 থেকে 9 বাদ দিলে 4, হাত থেকে 1 4, 9 থেকে 4 বাদ দিলে 5, এই যে আমাদের এই 54 অ্যান্সারটা বের হয়ে গেছে। এখানে 54 বৃদ্ধি বলুক বা কম বলুক একই নিয়মে আমরা অপশান টেস্টের মাধ্যমে করব। শুধুমাত্র রিটেন যখন করব এই লিখিত অঙ্ক কম বললে এখানে বিয়োগ দিব আর বৃদ্ধি বললে এখানে যোগ দিব। ওকে, এই 1 নম্বর প্রশ্নটি আমরা এভাবে সমাধান করব। এখানে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে যে